আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খবরদার, তুমি ওকে টাকার বিষয়টা বলবে না, কখনো না। ওই দেখো, আমার মাথায় তো কিছু আসেও নে। আমাদের পলাশপুর গ্রামে সবাই ওকে চেনে। এবারের হায়ার সেকেন্ডারিতে এমন রেজাল্ট করেছে যে ছবি বেরিয়ে গেছে। কালকের খবরের কাগজটা পেলে একবার দেখো, সেখানে ছবির নিচে বড় বড় করে নাম লেখা আছে লাজবন্তী গোস্বামী। আমরা অবশ্য বিশ্বাস, আসলে কি বলতো, ওর তো স্কুলে বিয়ের আগের নামটা দেওয়া, তাই সেই নামে ছবি চাপিয়েছে। একটু চুপ করো না। $50,000 সর্বনাশ। কিরে লাজু, কি হলো রে? বিড়বিড় করে কি বললি? কিচ্ছু নেই, ডাক্তারি পড়া বোধহয় হলো না গো লাজুর। কেন এত টাকা কষার মানে কেন নেবে? আমি কি ওখানে গিয়ে জিনিসপত্র বাংবো নাকি? কিছু বাংলে পরে নয় তার টাকা নিয়ে নে। এখন আমি এতগুলো টাকা পাবো কোথা থেকে? হ্যাঁ রে লাজু, ওখানে গিয়ে যদি আমরা আমাদের অবস্থার কথা বলি তাহলে তারা শুনবে না? কেন শুনবে তারা? আমি গরিব, তাতে ওদের কি করার আছে? বলবে পড়াশোনা করতে হবে না। সব শেষ হয়ে গেল, আমার সব স্বপ্ন সব আশা ফুরিয়ে গেল। লাজু আর ডাক্তার হতে পারবে না। তবে তবে পড়াশোনা করে হবেই বা কি এখন? আমি যে এত কষ্ট করে পাশ দিলুম, তাতে আর কি হলো? দাঁড়া 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 লাজু, অত ভেঙে পড়িস নে, কিছু একটা উপায় তো ঠিক হবে। এমনি এমনি আমি গরিব বলে তোর লেখাপড়া কেন হবে না? দাঁড়া, আমাকে ভাবতে দে, ভাবতে দে আমাকে। ব্যাপারটা কি বলতো? যাক বাবা, তুমি আমাকে কেন শুধু শুধু বকছো? কাউন্সিলিং এর তারিখটা আমি ভুলে গেছি আর তুমি একদম ঠিক ঠিক মনে রেখেছো, তাই না? তুমি কত কিছু জানো গো, কলকাতায় বসে বসে তুমি এত কিছু মনে কি করে রাখো? ও দাদা, দাদা গো, তুমি আমার লাজুকে বকো নে গো। ও কিছু বলেনি, আসলে আমরা সবাই মাত্র ওখান থেকে সব কাজ ছেড়ে ফিরছি তো। দাদা জানো তো, আমার লাজু না বড় একখানা কলেজে পড়ার সুযোগ পেয়েছে। সব থেকে ভালো 3খানা কলেজের মধ্যে একখানা কলেজে পড়ার সে সুযোগ পেয়েছে দাদা। কিন্তু একখানা মুশকিল হয়ে গেছে। খবরদার, তুমি ওকে টাকার বিষয়টা বলবে না, কখনো না। ওই দেখো, আমার মাথায় তো কিছু আসেও নে। তুমি আর কথা বলবে না। ঠিক আছে। হ্যালো সুদেব, কি বললে? 3টে বেস্ট কলেজের একটাই চান্স পেয়েছে? কোনটা?